রাধে রাধে, তোমাদের আজকে দর্শন করাবো বৃন্দাবনের একটি সত্য যুগের গাছ, যেটা হচ্ছে কদম বৃক্ষ। এই কদম বৃক্ষে এখনো জীবিত আছে, কারণ এই কদম বৃক্ষে পড়েছিল অমৃত। যখন অমৃত নিয়ে অসুর আর দেবতাদের মধ্যে লড়াই হয়েছিল, তখন গরুর দেব সেই অমৃত নিয়ে এই গাছের ওপর বসেছিল। এই গাছে এক ফোঁটা অমৃত পড়াতেই গাছ এখনো অমর হয়ে আছে। তাই তোমরা দেখতে পাচ্ছ আজকে সেই সত্যযুগের বৃক্ষ, কদম বৃক্ষ। এই বৃক্ষে স্বয়ং কৃষ্ণ লীলা করেছে। যেই এই গাছের ওপর উঠে স্বয়ং কৃষ্ণ যমুনা নদীতে ঝাঁপ দিয়ে কালিয়া দমন করেছিল। এই ঘাটের নাম হচ্ছে কালিয়া দমন ঘাট। তো এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কালিয়া দমন হয়েছিল। এই গাছের ওপর উঠেই যমুনা নদীতে ঝাঁপ দিচ্ছিল। এটা হচ্ছে যমুনা নদীর জল। এখন আগে যমুনা নদী এই দিক দিয়ে পাস হতো, তো এখন আর এই দিকে যমুনা নদী পাস হয় না, অন্য দিক দিয়ে যমুনা নদী পাস হয়। তো আমি জীবনে ভাবতে পারিনি যে এই গাছকে আমি স্পর্শ করে প্রণাম করতে পারবো। তো এই গাছকে স্পর্শ করা মানেই হচ্ছে কৃষ্ণের চরণ স্পর্শ করা। তো এইটা সবই রাধারানীর কৃপা ছাড়া কিছু হয় না। তো রাধারানী কৃপা করেছে বলে আমি বৃন্দাবনে যেতে পেরেছি। যাদের যাদের বৃন্দাবনে আসার শখ, অবশ্যই কমেন্ট বক্সে লেখো রাধে রাধে। রাধারানী ঠিক তোমাদের স্বপ্ন পূরণ করবে।